আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ সকাল সকাল তোমাদের সামনে আসলাম একটা নতুন ব্লগের সাথে, তবে একটা ছোট্ট নতুন ব্লগের সাথে। তো দেখো বাড়িতে আনা হয়েছে একটু গলদা চিংড়ি, তো সেটাই আর কি একটু ভাজতে দিয়ে দিলাম তেলের মধ্যে। আসলে কি বলো তো, গলদা চিংড়ি একটু মিষ্টি মিষ্টি করে তরকারি করবো না গো, আজকে আর মালাইকারি করবো না। তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে, আর দেখতে থাকো আমার পুরো ব্লগটা। তো দেখো গলদা চিংড়িটা রান্না করার পরে আরও একটা মাছ আছে, তো সেটাও রান্না করবো পরপর সকালবেলায়। এই দুপুরে রান্নাবান্নাগুলো আর কি কমপ্লিট করার পালা। তো দেখো আমি এগুলো যেহেতু রান্না করি, আর এই সমস্ত কিছু মাছ আসলে মা আমাকেই দেয়, বলে তুমিই রান্না করো। তো ওটা তো কমপ্লিট হয়ে গেল, তারপরে আবারে দিয়ে দিলাম কড়াইতে তেল। সর্ষের তেলে আমি এই পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই পাবদা মাছগুলোর না একটা গল্প আছে জানো তো, ছোটোবেলায় যখন সে বড় বড় সাইজের চালানি পাবদা খেতাম না, আমি না খেতে পারতাম না, কেন বলতো একটা গন্ধ লাগতো। কিন্তু এইগুলো না পুরো অন্যরকম লাগে, পাবদা মাছ হলে যেন বাড়িতে আর অন্য কিছু লাগে না, বিশেষ করে আমার। তো যাই হোক এটারও একটু ঝাল বানিয়ে ফেললাম, বাড়িতে নেই ধনে পাতা, মনে হলো যে না শেষে একটু ধনে পাতা দেবো। বাড়িতে আছে বিলাতি ধনে পাতা, তো সেটা একটু কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। রান্নাবান্না কমপ্লিট করার পর অর্পণা একটা চেয়ার নিয়ে, সরি এটা তো চেয়ার না, এটা হচ্ছে কি যেন বলে এটাকে, বেঞ্চ। হ্যাঁ, এই বেঞ্চটা নিয়ে এসেছে ওই আড়তে নিয়ে যাবে বলে, তারপর আবার কালার কিনে নিয়ে আসলো। ও কালার করতে গেল, আমি বললাম এই সমস্ত কিছু আমাকে দাও, আমি একটু তোমার থেকে আশা করি একটু হলেও ভালো পারবো। কারণ কি বলো তো, আমার না এই যে তুলি, যেহেতু আমি ব্রাশ দিয়ে কালার করছি, তো আর আমার এই সমস্ত কিছু একটু অভ্যাস আছে আর ভালোও লাগে করতে। তো ওর হাত থেকে নিয়ে আমি শুরু করে দিলাম এই বেঞ্চটাতে রং করা। আসলে এটা যেহেতু জলের জায়গা যাবে, আড়ত মানেই তো জল বলো, তো সেই জন্য আর কি একটু রং টং করে ও এক্ষুনি নিয়ে আসলো, একটু আর কি ফ্রেশ করার চেষ্টা, এটাই আর কি। দেখো প্রায় পুরোটাই কমপ্লিট। ছোট্ট একটা রং নিয়েছিল অর্পণ, পুরো ভেবেছিল যে শুধু পায়াগুলোতে দেবে, তারপর দেখা গেল যে না পুরোটাই হয়ে গেল। আর এত সুন্দর ফ্রেশভাবে রংটা হয়েছে না, ও সেটাই বলছিল যাক মিস্ত্রি তো খারাপ না, মিস্ত্রি তো ভালো, এই আর কি। তো আমিও বারবার বলছিলাম যার কাজ যার হাতে ভালো হয় সেটা তো তাকেই দিতে হয় না। কারণ কি বলো তো, আমার কাজ সমস্ত রকম কাজ করতে ভালো লাগে, কিন্তু সেটা আমাকে বলতে হবে যে না এটা করো। কেন জানি না আমার নিজের থেকে কোনো কিছু করতে একটু কেমন যেন লাগে, ওই ওই কারণে আমি বলি যে কোনো কিছু করতে হলে আমাকে বলবে যে এটা করো, মানে চেষ্টা করো বা করো। তো সেরকমভাবে মা ওদিকে ফোনে গল্প করছে, আর এদিকে আমি এটা করছি, আর অর্পণও আমার সাথে একভাবে বক 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 করছে আর কি। আর ওই যে এই সমস্ত কিছু করার পরে আবার গেছিলাম একটু বাজারে, বাজার থেকে দেখো আমি আর মা একটু ঘুরেও চলে আসলাম। কারণ পুজোর সিজন তো, আসলে এই এটা মনে হচ্ছে ওটা মনে হচ্ছে, তো এই সমস্ত কিছুর জন্য আর কি বাজারে। তারপর বাড়ি আসতে না আসতে বাবাও আসলো। আর আজকে জানো তো আমার দাদু শ্বশুরের আর কি বছর কি বলতে ওটাকে কি বলে, বাৎসরিক বলে, মারা গেছে অনেক বছর হলো, তো আজকে যেহেতু দিবসে, তো সেই কারণে আর কি ওটা। নিচে চলে যাচ্ছে। এই আকাশটা হেভি লাগছে, লাল লাল। কৌশিককে অনেকদিন পর দেখাচ্ছে। দেখো আজকের ব্লগটা একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সামনে আমি উপস্থিত হলাম। তোমরা আমার একটু মনের জোর বাড়িয়ে, তো কেন জানি না সেই আগের মতো সেই মনের জোরটা পাচ্ছি না ব্লগ করার। তো সেই জন্য ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে উপহার দিলাম। আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটাও ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমার মনের জোরটা একটু বাড়িয়ে